বন্ধুরা, এখানে দেখেন দুটো আঙ্গুর রেখেছি। এই আঙ্গুরগুলোর অবস্থা তেমন ভালো নয়। আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আনা। আর এই যে টবে রেখেছি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখা যায় এখানে কতগুলো চারা গাছ। এ পাশে আমি আঙ্গুরটা ফেলেছিলাম 5 দিন আগে। এখনো কতটা অক্ষত অবস্থায় রয়েছে। এই যে দেখুন, হয়তো চামড়াটা কিছুটা কুচকিয়েছে। 5 দিন আগে এই আঙ্গুরটা ফেলার পরও তেমন কোনো পরিবর্তন হয় নাই। যতটুকু নষ্ট হয়েছিল ঠিক তেমন অবস্থায় আছে। আমার প্রশ্ন হলো, এই আঙ্গুরে বা বিদেশি ফলগুলিতে কি পরিমাণ ফরমালিন দিলে এটা মাটিতেও মিশে যায়নি, মাটিতে এখনো সতেজ আছে। হয়তো চামড়াটা একটু হালকা কুচকিয়েছে কিন্তু এখনো মিশে যায়নি। তো ফল ব্যবসায়ী যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ফরমালিন কিন্তু ফলের জন্য দেয়া হয়। ফরমালিন হলো একটা রাসায়নিক পদার্থ যেটা ব্যবহার করা হয় লাশ সংরক্ষণ করার জন্য, জীবাণু অথবা ছত্রাককে নাশ করার জন্য। আর ফল ব্যবসায়ীরা তারা ফলটাকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ ফলের উপর ব্যাকটেরিয়াকে মারার জন্য, সহজে যাতে না পচে সেজন্য এই ফরমালিন ব্যবহার করে, বেশি দিন ধরে রাখার জন্য। কিন্তু কথা হলো, আমরা কি ফলটা খাচ্ছি নাকি ফরমালিন খাচ্ছি? একবারও কি চিন্তা হয় না? এইগুলি তো আমাদের শরীরে যাচ্ছে, আর এই শরীরে গিয়ে এটা কি পরিমাণ আমাদের মধ্যে বিষ ছড়াচ্ছে। একবার আপনাদের মনে হয় না, আমি এখানে ফেলেছি, এটা মাটির সাথে সহজে মিশে যাবে যদি কোনো চারা হয়। যদিও এই লাল আঙ্গুর আমাদের দেশে তেমন হয় না, তাও আমি ফেলেছি দেখার জন্য। আর কথা হলো, মাটিতে সবকিছুই সহজে মিশে যায়, পচে যায়। আজ থেকে 5 দিন হলো আমি এটা ফেলেছি, এখনো সেটা মাটির সাথে মিশিয়ে নি। আমরা আসলে কি খাওয়ার জন্য বাঁচা নাকি বেঁচে থাকার জন্য খাওয়া? প্রশ্নটা আপনাদের কাছে। কষ্টের উপার্জনের টাকা দিয়েও আপনি ভালো জিনিস পাবেন না। ফরমালিন যুক্ত ফল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর একটু ঘেঁটে দেখলে আপনারা জানবেন। ক্যান্সার পর্যন্ত হয়। ফলের জন্য যদি সহনশীল কিছু দেওয়া যায় সেটা দেন। আর অবশ্যই এসব বিদেশি ফল খাওয়ার আগে আধা ঘন্টা আগে ভিনেগার যুক্ত পানি অথবা লবণযুক্ত পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে কিছুটা ফরমালিন মুক্ত করা যায়। আর দেশি ফলের দিকেই আমাদের ঝুঁকতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।